মরুভূমিতে 50 ডিগ্রি গরমের ভিতরে আমি একা একা প্রায় 2 টন ইউরিয়া এবং অন্যান্য সার পানির সাথে মিশিয়ে আধুনিক ইরিগেশন সিস্টেমের মাধ্যমে কিভাবে মরুভূমিতে 400 বিঘা মাজরায় ছিটানো হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। 50 কেজির বস্তাগুলো আমাকে একা একাই ঢালতে হচ্ছে। মরুভূমির মাজরার সিস্টেম গুলো এমন, সব কাজগুলো একা একাই করতে হয়, একজন লোকই থাকে। এই যে দেখেন, এখানে 25 বস্তা হচ্ছে গিয়ে ইউরিয়া সার, আর এরকম ফসফরাস আর সালফার সার হচ্ছে গিয়ে বালতি আছে মোট 25টা। টোটাল হচ্ছে গিয়ে 50টা, বুঝছেন? বস্তা 25টা, বালতি 25টা। সারগুলো ঢালার আগে ট্যাঙ্কি ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, নয়তো ফার্টিলাইজার ইরিগেশন সিস্টেমে পুশ করার ভেঞ্চুরি পাইপ জ্যাম হয়ে যাবে, তখন বড় ধরনের বিপদে পড়তে হবে। তখন এই সামান্য ভেঞ্চুরি পাইপ আনার জন্য 100 কিলোমিটার দূরে যেতে হবে। মরুভূমিতে আমার কপিলের 400 বিঘা জমি আছে, আর এই 400 বিঘা জমিতে ইউরিয়া এবং অন্যান্য সারগুলো প্রতি মাসে 2 বার দেয় এবং 3 থেকে 4 মাস পর পর 400 বিঘা মাজরার জন্য 150 থেকে 200 বস্তা ডাব সার দেই। মরুভূমিতে কাজে প্রচুর কষ্ট। ইউরিয়া সারের বস্তাগুলোতে 50 কেজি করে ইউরিয়া সার আছে, এগুলো নিচ থেকে উঠানোটা একটু কষ্টকর। আমি যেহেতু মরুভূমিতে একা একা থাকি, সাহায্য করার মতো কেউ নাই। আমার আশেপাশে 2 থেকে 4 কিলোমিটারের ভিতরে কোনো লোকজন নেই। এই মরুভূমিতে আমার কোনো বিপদ হলেও কাউকে পাশে পাই না। মরুভূমিতে এত রোদ এবং গরমের ভিতরে অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক, শেয়ার এবং ফলো করেন না। আশা করি প্রিয় ভাই এবং বোনেরা লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো একটু পরে পড়ে শোনানো হবে। মোবারক কারিম কাতার থেকে, গোলাম রাব্বি কুমিল্লা থেকে, জিয়াদ হাসান গাজীপুর থেকে, ইয়াসিন মাহবুব জেদ্দা থেকে, রিফাত শেখ ফরিদপুর থেকে, এমডি হোসাইন খান ঢাকা সাভার থেকে, রিমন সিং কানাডা থেকে, এমডি ফরাদ সৌদি আরব হাপারাল বাতেন থেকে, সুব্রজিৎ চাকমা আমি রাউজান থেকে, নাজিবুর রহমান বগুড়া থেকে। আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন, পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। এই যে দেখেন, সবগুলা ইউরিয়া সার হচ্ছে গেছে ঢালা শেষ। দেখছেন কত সার, একদম পুরো টাঙ্কি প্রায় ভরে গেছে গাই পাশ সারা এদিকটা। এগুলা কিন্তু দেখতে ডাব সারের মতো, কিন্তু এগুলা ডাব সার না, বুঝছেন? এগুলা ইউরিয়া। ডাব সার হলো হচ্ছে গেছে উপরে দিয়ে আরেকটু কালো হবে, কারণ এগুলোতে হচ্ছে গেছে যেটাতে পানি আছে ওখান থেকে হচ্ছে আমি পানিটা খুইলা দিলে পানিটা আইসা এগুলো পানি দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। আজকে মরুভূমিতে প্রচুর গরম, খালি পানির পিপাসা লাগে, প্রচুর পরিমাণ পানি পান করি। এই পানি খেয়ে মজা পাই না, কারণ গরমের কারণে পানিও প্রচুর গরম হয়ে গেছে। এই গরমের ভিতর যদি গরম পানি খাই তাহলে তৃপ্তি পুরে না। আমার এখানে ফ্রিজ নেই, তাই ঠান্ডা পানি খেতেও পারি না। সাদা ইউরিয়া সার পানি দেওয়ার সাথে সাথে গলে পানির সাথে মিশে যায়, কিন্তু লাল ইউরিয়া সার পানির সাথে মিশতে অনেকটা সময় লাগে, সহজে গলতে চায় না। সেজন্য বেলচা দিয়ে আমাকে অনবরত সারগুলো নাড়তে হবে। তবে মিক্স করাটাকে আরবিতে খালতা বলে। আপনি কি আগে জানতেন এই মিক্স করাকে আরবিতে খালতা বলে? তা অবাক করা জিনিস দেখাই, এই দেখেন এদিক দিয়ে পানি, এটা পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ এই ইউরিয়া সারগুলা প্রচুর পরিমাণ ঠান্ডা। আমি যখন এটার ভিতরে অল্প পানি দিয়েছে দেখেন মিক্স করতেছি, মিক্স করার পর এই দেখেন সবকিছু একদম এই দেখেন গাইমা যাইতেছে, এত গরম। এই দেখেন সূর্য এত গরম, তারপর এখানে এটা ঠান্ডার কারণে এদিকে সব গাইমা যাইতেছে, দেখছেন সব গাইমা যাইতেছে। এই দেখেন পুরো টাঙ্কিটার চতুর্দিকে হচ্ছে এরকম পানি গাইমা গেছে। যতটুকু পর্যন্ত পানি দেওয়া আছে দেখেন সব গাম, দেখেন সব গাম জায়গা পর্যন্ত পানি দেওয়া, এই জায়গা পর্যন্ত এই দেখেন গাইমা একদম বইরা গেছে, কারণ অনেক ঠান্ডা ইউরিয়া সার। এখানে টোটাল 25টা বালতি আছে, আর এই বালতিগুলোর সবার প্রথমে আমি হচ্ছে গিয়ে ঢাকনাগুলো খুলে নিব। ঢাকনাগুলোর সাথে একটি প্লাস্টিক আছে, প্লাস্টিকটি সবার প্রথমে খুলতে হয়। প্লাস্টিকটা খোলার পর ঢাকনাগুলো একটু টান দিলেই খুলে যায়। সবগুলো ঢাকন আমি খুলে নিব, আর এই ঢাকনকে আরবিতে গাতা বলে। সবগুলো গাতা আমি একসাথে খুলে নিলে ঢালতে আমার অনেকটা সুবিধা হবে। সবগুলো গাতা প্রায় মোটামুটি আমার খোলা শেষ, এবার ডালার পালা। দেখতে যতটা সহজ, আসলে এই কাজটা তেমন সহজ নাই। 25টা বালতি ঢালতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। পটাশিয়াম মিক্স করা এই বালতির ভিতরে, লিকুইড ফার্টিলাইজারের এই বালতিগুলো আমাদের কোনো কাজে আসে না। অনেক সময় কপিল 4 থেকে 5টা নিয়ে যায়, বাকিগুলো ফুরিয়ে ফেলি বা কাউকে দিয়ে দেই। মরুভূমিতে এসবের কোনো মূল্য নেই। আমি সবসময় একা একা কাজ করি, কপিল তেমন একটা আসে না। ও ফোন হয়ে আমাকে বলে কি কি কাজ করতে হবে। আমি সবসময় প্রতিটা কাজ আমার নিজের মনে করে করি। সালফারাস এবং ফসফরাস ডালা শেষে ফার্টিলাইজার লেগে থাকা পলিথিন গুলো আমাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি চাইলে এই পলিথিন গুলো না ধুয়ে পুড়িয়ে ফেলতে পারতাম, হয়তো এটা আমার জন্য কিছুটা কষ্ট কম হতো, কিন্তু এটা মোটেও ঠিক হতো না। পলিথিনে অনেক সার লেগে আছে। করি সবকিছু টাঙ্কিতে ডালা শেষে এখন পানির প্রেসার দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। যদি ভালো মতো মিক্স না করি পরে এই সারগুলো মোটরে টেনে নিতে পারবে না, পুরো পাইপ জ্যাম হয়ে যাবে। মরুভূমিতে প্রচুর গরম, তাই এই সারগুলো রাতে চালাতে হয়। দুপুরে মিক্স করে রাখি যাতে পুরো সারগুলো পানির সাথে গলে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ইরিগেশন সিস্টেম। এটার মাধ্যমে হচ্ছে গিয়ে ওই জায়গায় আমি মোটর চালিয়ে দিছি, পানি দিয়ে সবগুলা মেডিসিন হচ্ছে গিয়ে আমি ভালোভাবে হচ্ছে গিয়ে মিক্স কইরা ওই জায়গায় মোটরটা আছে, মোটরটা চালিয়ে দেওয়ার পর এই যে এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে দেয়, ঠিক আছে? এটা কিন্তু বিশাল, এই যে এটা হাঁটতেছে, ওই যে দেখেন মোটর কিন্তু অটোমেটিক হাঁটতেছে, বুঝছেন? হাইটা 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 এটা পুরো মাজরা হচ্ছে গেছে পানি দিব। আর মাজরার ঘাসও মাশাআল্লাহ ভালো বড় হয়ে গেছে।
এটা হাঁটার সিস্টেমটা কি, যখন একদম লাস্ট মাথার একটা ওইটা একটু সামনে আগায়, তখন পরের এই জায়গায় উপরে সেন্সর আছে উপরে এটা একটু আগায়, তারপরে এটা আগায়, এমন করে করে হচ্ছে যে সবগুলো আগাইতে থাকে সামনের দিকে।